গাইজ আজকে 4 তারিখ 4 আগস্ট এবং আজকে এক্সপায়ারি ছিল, নিফটি এক্সপায়ার ছিল। ঠিক আছে, এক্সপায়ার ডেটে যে আজকে মোমেন্টাম সেটা খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু ফার্স্ট ট্রেড আমি মানে স্ক্যাল্পিং করি এবং সেকেন্ড ট্রেড আমি যাই হোক আমি নিতে পারিনি, তার কারণ আমি তখন একটু বাইরে ছিলাম, যার কারণে স্ক্রিনের সামনে না থাকাতে সেকেন্ড ট্রেড মিস করি। এবং ফাইনালি আমাকে এই যে থার্ড ট্রেড তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ট্রেডটাও একটু লেটে আমার এন্ট্রি হয়। মানে এন্ট্রি হয় কি, এন্ট্রি নিতে পারিনি। এন্ট্রিটা দেখো, আমি এন্ট্রি লেভেলটা দিয়ে রেখেছি, আমার এন্ট্রি লেভেলটা হচ্ছে ওইটা, কিন্তু এন্ট্রি লেভেল নেক্সট টাইম যখন দিই তখনও এক্সিকিউট হয়নি। মানে ওইটা হচ্ছে এন্ট্রি এবং ওইটা হচ্ছে সেল। আমি এন্ট্রিটা মিস করি, এন্ট্রিটা এখানে মিস করি দিনের শেষে। এন্ট্রিটা এখানে মিস করার কারণে আমি ট্রেডটা এখানে না নেওয়ার ফলে ট্রেডটা অলরেডি চলছে এইখানে। কিছু সময় পরে ট্রেড এখানে স্পাইক দেবে এবং আমাকে এন্ট্রি দেবে, কিন্তু এই জায়গাটাই এখানে একটা স্পাইক দেবে এবং দিনের শেষে এখানে প্রায় 3টের কাছাকাছি, যার কারণে আমি এখানে আমার পজিশনটাকে এখানে রাখি নাই। তার কারণ হচ্ছে দিনের শেষে এখন মোমেন্টাম আসবে, ভলাটিলিটি বেড়ে যাবে। ভলাটিলিটি বেড়ে গেলে উপরে এবং নিচে কোন দিকে বড় স্পাইক দেবে আজকের দিনে বলা মুশকিল। ঠিক আছে, মানে যেহেতু আজকে এক্সপায়ারি, সেই জন্যে আমি এইখানে দিনের শেষে 3টের কাছাকাছি আমি ট্রেড এক্সিকিউট করি নাই। এবং তোমরা দেখো এই জায়গাটায় এখনই কিছু সময়ের মধ্যে আমার ট্রেড এক্সিকিউট লেভেলে আসবে এবং এক্সিকিউট হওয়ার পরেও এটা ট্রেডটা আমি নেব না। ঠিক আছে, ট্রেডটা আমি দিচ্ছি না, কিন্তু আমার এখানে টার্গেটেরও খুব কাছাকাছি যাওয়ার পরে দিন এখানে শেষ হয়ে যাবে। দেখো আমার এখানে চলছে, যেহেতু তোমাদেরকে আর একটু ফাস্ট করে দেখালে বেশি ভালো হতো হয়তো। ঠিক আছে, দিনের শেষে এইবার ব্যাপারটা হচ্ছে যে বড় বড় ট্রেড আমি যেটা মিস হয়ে যাচ্ছে, অনেক সময় স্ক্রিনের সামনে থাকি না, অনেক সময় খাওয়া দাওয়া করি বাইরে, অনেক সময় মোবাইলে দেখি, অনেক বিভিন্ন রকমভাবে। অ্যাকচুয়ালি প্রফেশনালি সম্পূর্ণরূপে যদি স্ক্রিনের সামনে বসা যায় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু মাঝে মাঝে তো উঠতেই হয়। ঠিক আছে, এবার উঠলেই পারেই এমন সময় হয় যে উঠে আস্তে আস্তে একটু লেট হলে পারেই হয়তো 2-5 মিনিট ঠিক আছে, কিন্তু যেখানে আধা ঘন্টা বা এইরকম কোনো একটা সময় কেটে যায়, সেই ক্ষেত্রে পরবর্তীতে ট্রেড মিস হয়। এটা অ্যাকচুয়ালি সিরিয়াস একটা প্রফেশন এবং সিরিয়াসভাবে নিতে হবে, তারপরেই এখানে কিছু করা সম্ভব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে ট্রেড দেখো 1 সেকেন্ডের মধ্যে স্পাইক দিয়ে এক্সিকিউট হয়ে উপরে চলে গেল। ঠিক আছে, উপরে চলে গেল এবং এই যে বড় বড় স্পাইক এখন আসবে উভয় সাইডে, যেটার জন্য আমি কোনো রকমই মানে দিনের শেষে নেওয়ার কোনো ইচ্ছা নেই এবং আমি ট্রেডটা নিলাম না। ঠিক আছে, তোমরা জাস্ট দেখতে থাকো ফিনিশিং পর্যন্ত। ঠিক আছে, এবং দিন শেষে গিয়ে ট্রেডটা লাস্টে কী হলো, লাস্টে হচ্ছে যে আমার টার্গেটের গেল, কিন্তু 90% যাওয়ার পরেও আলটিমেটলি এটা একটা আউট অফ দ্য মানি ছিল আজকে এক্সপায়ারি ডেটে, তো আউট অফ দ্য মানি এটা জিরো হয়ে যায়। ঠিক আছে, কারণ এটা জিরো হয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার ছিল না, এটা একেবারেই দেখো 20 টাকা রেঞ্জের মধ্যে যে প্রাইস চলছে সেটাই, সেই জন্যে এটা অ্যাকচুয়ালি জিরো হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে ভিডিওটা ক্লোজ করছি এবং দেখো তোমরা জিরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন চেষ্টা করবো আর ভালো করে রেকর্ডিং করার জন্য। বাই বাই।